আজকে যেটা শিখবো সেটা খুবই সিম্পল একটা ব্যাপার, বাট ওয়েটা কমপ্লেক্স। মানে অনেক বিষয় থাকে, যে জিনিসগুলো কনফিউশন থাকে, বাট এটা প্রত্যেকটা ওয়েবসাইটে লাগবে। সেটা হচ্ছে কন্টাক্ট পেজ। সো আমরা যদি দেখি কন্টাক্ট পেজ গুলো কেমন হয়, যেরকম কন্টাক্ট পেজ হয় যেখান থেকে চাইলে যে কেউ বা কোনো একটা ভিজিটর এই অথরিটির সাথে বা ওয়েবসাইটের যে ওনার ম্যানেজার এদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, তার কোনো মেসেজ থ্রো করতে পারে। অলরাইট, এখন এটা ডিজাইন করাটা হয়তো বা সহজ, বা ডিজাইন করতে গেলেও কোনটা কি হবে, ফাংশনাল কিছু পার্ট আছে। লাইক দেখা গেল যে আপনি দিয়ে দিচ্ছেন ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, নাম এন্ড আদার ডিটেলস দিতে হবে। দ্যাটস ফাইন, তারা দিলেও এটা, বাট ফোনের জায়গায় দেখা গেল সে র্যান্ডম কিছু একটা নাম দিয়ে দিল, এবিসিডি কিছু একটা। ইমেলের জায়গাতে আবার কিছু র্যান্ডম একদম দিয়ে দিল, আপনাকে বিভিন্ন কিছু দিয়ে দিল। সো এগুলো কি হবে, জাস্ট ওয়েস্ট হবে আপনার স্টোরেজটা। এটা ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে আপনার জন্য, কারণ দেখা যাবে এগুলো ফিল্টার আউট করতে হবে আপনাকে, তাই না? সো এই বিষয়গুলা আমাদেরকে বুঝতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, কিভাবে এগুলা কাজ করে, কিভাবে এগুলাকে ম্যানেজ করতে হয়। সো ইন দ্যাট কেস আমরা চলে সাইটে চলে যাই। এই হচ্ছে আমাদের সাইট। আমরা চাইলে এই সাইটের লাস্টের দিকে এখানে আমরা চাইলে অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে একটা পেজ তৈরি করতে পারি। এন্ড এখন আমরা জানি কিভাবে মাল্টিপল পেজ নিতে হয়। সো আমাদের পেজ নিয়েও আর কোনো টেনশন নাই। কন্ট্যাক্ট, সো আমি চাইলে এই পেজেও করতে পারি, যেহেতু আমার কাছে একটা অপশন আছে। এই পেজ নিয়ে আমি করতেছি, নাম চেঞ্জ করলাম, স্ল্যাক চেঞ্জ করলাম, এই দুইটা মাস্ট বি চেঞ্জ করে নেবেন। এন্ড হ্যাঁ, এই টাইটেলটা চেঞ্জ করে নেবেন, নাহলে যে উপরে যেখানে দেখাবে নিউ, পেজটার নাম তো আসলে নিউ না। সো কন্ট্যাক্ট, তারপরে এরকম একটা পাইপ দিবেন। পাইপটা হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে শিফট দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে এরকম সোজা একটা পাইপ চলে আসে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে। এন্ড এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন, আপনার যে ওয়েবসাইট হয় সেটাই ধরেন ব্র্যান্ড কিছু একটা, ফাইন। অলরাইট, সো এইবার আমি এই পেজে চলে যাব, সেভ দিয়ে দিব ফর শিওর। এখানে কন্ট্রাক্ট পেজে চলে আসবো। আমার এখানে ফাঁকা, আমার পেজে তেমন কিছু নেই। এখানে আমি ডিজাইন করা স্টার্ট করবো। সর্বপ্রথম আমি এখানে চলে যাব, এখানে দেখেন লেআউট নামে একটা অপশন আছে। এখানে থেকেও আপনারা কিছু ডিজাইন এক্সট্রাক্ট করতে পারবেন। দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, হিরো সেকশন আছে, কিছু টিম সেকশন, যেগুলো কমনলি ইউজ হয় প্রত্যেকটা প্রজেক্টে। এখান থেকে কিছু না কিছু নিতেই পারবেন, দেন ওটাকে মডিফাই করবেন। ঠিক আছে, লাগে যে ধরেন একটা স্লাইডার, ঠিক আছে, দেখেন দুইটা পয়েন্ট ওয়ালা স্লাইডার। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, স্লাইডারটা ধরে এখান থেকে গিয়ে আরো স্লাইড অ্যাড করতে পারেন। ঠিক আছে, এরকম এখানে প্রায় 6টা স্লাইড আছে। ঠিক আছে, আরো স্লাইড অ্যাড করতে চাইলে জাস্ট এখানে যাবেন, এই যে স্লাইড, এটা ডুপ্লিকেট করলে স্লাইড হয়ে গেল। আর এটাতে তিনটা তিনটা করে দেওয়া আছে। So এই যে ডট আর একটা চলে আসে, তিনটা চলে আসলো। তো ব্যাপারটা কিন্তু সুন্দর। এটা এবং এটা ফাংশনাল করা আছে, এটা কিন্তু নর্মালি করতে পারবেন না। ফাইন, এরকম করতে পারবেন না নর্মালি। ঠিক আছে। সো এখানে কিন্তু আমি একটা পেয়ে গেলাম। So এটা থেকেও মোটামুটি যত ধরনের স্লাইডার হয়, সিঙ্গেল কলামের যে স্লাইডার গুলা, এগুলো করে ফেলতে পারবেন। ঠিক আছে, খুব ইজিলি, কোনো সমস্যা ছাড়াই। সো এটা খুব ভালো একটা অপশন, যে এখান থেকে আপনি সিলেক্ট করে করে আগে যেতে পারেন। ঠিক আছে, এখান থেকে স্পেসিং দিতে পারেন দুইটার মাঝখানে, এখানে যে স্পেসিং গুলো সেগুলো। যাই হোক, সো এটা একটা অপশন, যে লেআউট থেকে কন্টেন্ট গুলো নেওয়ার ট্রাই করা। তাহলে কি হবে, ইনিশিয়াল একটা বুস্ট পেয়ে যাবে, ইনিশিয়াল একটা সময় আপনার সেভ হয়ে যাবে। যেখানে দেখেন এরকম পয়েন্টস যেগুলো আছে, ধর অনেকগুলো পয়েন্টস আছে, ক্লায়েন্টের পয়েন্টস গুলো অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি লেআউট নিতেই পারেন। ঠিক আছে, এই যে এই ধরনের লেআউট আছে, বিভিন্ন লেআউট আছে। তারপর ধরেন ক্লায়েন্টের ব্র্যান্ড, যেগুলো বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন সাইটের সাথে সে কাজ করে, সেগুলো লোগো সে শো করাইতে পারে, নাম্বারস গুলো শো করাইতে পারে, ফিচার্স ম্যাট্রিক্স যেটাকে বলে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ইউজফুল, তাই না? প্রাইসিং টেবিল পেয়ে গেলাম, তো কষ্ট করে তৈরি করতে হচ্ছে না, জাস্ট মডিফাই করবো ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী। ঠিক আছে, এগুলো ইউজ করা জানতে হবে, নাহলে যে আমি আপনাদের বলতেছি যে আমি 3টা প্রজেক্ট ডান করছি, আমি কি মেশিন? আমি কি, আপনার কি মনে হয় প্রত্যেকটা জিনিস আমি কাস্টম ডিজাইন করছি? আমি কোথাও থেকে টেমপ্লেট নিছি, আমি অনলাইন থেকে সোর্স করছি, আমি দেখা যাচ্ছে হয়তো কাউকে আউটসোর্স করায় কাজ করাইছি, অথবা দেখা যাচ্ছে কোনো টেমপ্লেট আমার কাছে রেডি আছে সেগুলা, অথবা আমি প্রিভিয়াসলি কোনো ক্লায়েন্টের কাজ করছিলাম, ওগুলো ডুপ্লিকেট করে রেখে দিছি। সাইট ডুপ্লিকেট করে রেখে দেওয়া যায়, জানেন তো এটা? ক্লায়েন্টের সাইট আপনার যদি মনে হয় যে এখানে অনেক টাফ টাফ কিছু সলিউশন আপনি বের করছেন, আপনি চাইলে ক্লায়েন্টের এই প্রজেক্টটা ডুপ্লিকেট করে এখান থেকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এটা আপনার অন্য একটা ইমেলে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। আমি যদি দেখাই আপনাদেরকে ব্যাপারটা। সো এটা এখন ডুপ্লিকেট করতে পারবেন না, কারণ আপনার জায়গা শেষ, তাই না? সো আপনি এটাকে আর্কাইভে ফেলে দেন, আমাদের সেটা দরকার নেই। এই এই সবগুলো জিনিসই এক্সট্রা, এগুলা কোর্সের কোনো অংশ না, আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো আপনাদের দরকার হবে, এই জন্য দেখাচ্ছি। সো আপনি যদি মনে হয় যে যেহেতু কোর্সের অংশ না, আমি স্কিপ করতে চাই,
ইউ আর ওয়েলকাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি যদি ডুপ্লিকেট করতে চাই এখান থেকে ডুপ্লিকেট করবো। এখন আমাকে মেক শিওর করতে হবে আমি কি এসইও রেজাল্ট এন্ড আদার্স এগুলো ডুপ্লিকেট করতে চাই কিনা। সো ক্লায়েন্টের যদি এটা সেন্সিটিভ হয় যে এমন হইতে পারে যে ওর র্যাঙ্কের পাশাপাশি আমার দুই একটা লিঙ্ক র্যাঙ্কে চলে আসতে পারে, হুইচ ইজ ব্যাড, তো তাহলে আমি এগুলা ফেলে এগুলো এগুলো উঠাই দিব। ঠিক আছে, এগুলো উঠাই দিব। হোস্টিং সেটিং কপি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা লাগবে। ইন্টিগ্রেশন হচ্ছে আমরা দেখবো সামনে গিয়ে, ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা কোনো চেক মার্ক দিবে না, অথবা এগুলা নিয়ে নিলেও কোনো সমস্যা নেই। ডুপ্লিকেট করে ফেললাম। তাহলে কি হবে, এই সাইডের হুবহু একটা ক্লোন হয়ে যাবে একদম এ টু জেড যা আছে সবকিছু নিয়ে। এটা রিলোড দেন, এটা হয়ে গেছে অলরেডি, যা শো করতেছে না এখানে, রিফ্রেশ করতে হবে। চলে আসছে, এই যে কপি অফ লেখা থাকবে। এখন এটা তো ক্লায়েন্টের ধরেন অ্যাকাউন্ট, এটা আপনি ট্রান্সফার করেন, ওর কাছে একটা ইমেল যাবে, ওকে বলবেন কোনো সমস্যা নেই আমি তোমার সাইটটা ব্যাক আপ নিলাম, দ্যাটস ইট। আচ্ছা, সো এখানে এখানে চলে আসার পর, সেটিং এ চলে আসার পর, এই যেখানে দেখেন ওনারশিপ ট্রান্সফার, ঠিক আছে, এখানে আমার যেই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নিতে চাচ্ছি ওই অ্যাকাউন্টটা এখানে আমি দিয়ে দিব। ইন দ্যাট কেস লেটস সে আমি কোন অ্যাকাউন্টে নিব, আমি কোন একটা অ্যাকাউন্টে নেই। উম, এগুলো সবই বুক, আই থিঙ্ক, নট শিওর, দেখি। সবগুলোতে আমার কোনো না কোনো কাজের সাইট আছে, তো কিছু দেখি, না থাকলে ফেলে দিব, দিয়ে এটা দেখাই দিচ্ছি। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার রিসোর্স কালেকশনের ক্ষেত্রে, যেটা আপনাকে বুঝ দিবে কাজের মধ্যে। ওকে, সো এইখানে আমার একটা সাইট খালি আছে তাই না, সো আমি এটা চাইলে নিতে পারি। আমি ইমেলটা কপি করে নিয়ে আসছি, ওই ইমেলটা এখানে বসাই দিয়া ট্রান্সফার করব। তাহলে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, তো একটা ট্রান্সফার রিকোয়েস্ট এখানে চলে গেছে, আমি ইমেলও পাবো, আবার এই আমার সাইটের এখানেও নোটিফিকেশন দেখাবে। দুইটাই দেখাই দিচ্ছি যে ইমেল পাইলে কেমন দেখা যায় and এখানে কেমন। তো এই হিসাবে আপনি নিজের ওইখানে কাজ করে, আপনার নিজের সাইটে কাজ করে এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারবেন ক্লায়েন্টের ইমেল অ্যাকাউন্টে। চোখে বলবেন তুমি একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করো, করে আমাকে অ্যাক্সেস দাও, অথবা আমি তোমাকে রিকোয়েস্ট ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাকসেপ্ট করো। সো এই যে ইমেল পাবে এরকম, এই যে একটা ট্রান্সফার ইনকামিং আছে, অ্যাকসেপ্ট করবে কিনা এখান থেকেও অ্যাকসেপ্ট করতে পারে, অথবা এই যে এখানে দেখাবে অলরেডি যে এরকম একটা সাইট তোমাকে কেউ ট্রান্সফার করে দিতে যাচ্ছে নিবা কিনা। অ্যাকসেপ্টের এখানে গেলেও ওই একই কথা, ঠিক আছে। এখন জাস্ট ওয়ার্কস্পেসটা সিলেক্ট করবেন। আপনার যেহেতু ফ্রি অ্যাকাউন্ট এই জন্য একটাই ওয়ার্কস্পেস শো করবে, প্রিমিয়ামে ওইরকম মাল্টিপল ওয়ার্কস্পেস কেনা যায়, মানে আলাদা আলাদা হোস্ট। অ্যাকসেপ্ট। ওয়েবফ্লোতে দুই ধরনের জিনিস হয়, একটা বিষয় হচ্ছে এই জিনিসগুলো জানা দরকার। ওয়েবফ্লোতে একটা হচ্ছে এই অ্যাকাউন্টটা বা এই যে সাইটটা প্রিমিয়াম করা, যেটা এই যে এখানে স্টার্টার সাইট, এখানে ক্লিক করলে আপনার এখানে প্ল্যান দেখাবে, এখান থেকে প্রিমিয়াম করা। যদি নর্মাল সাইট হয় এটা দিলেই চলবে, যদি ব্লক কন্টেন্ট থাকে, সিএমএস কন্টেন্ট থাকে, তাহলে এটা নিতে হবে। সিএমএস ব্লক কন্টেন্ট সামনে আসবে, আমরা এখানে দেখি নাই। ফাইন, এই হচ্ছে ব্যাপার। সো আর আরেকটা ধরনের থাকে, সেটা হচ্ছে ই কমার্স সাইট, সেটা ই কমার্সের জন্য আলাদা ধরনের প্ল্যান থাকে, এটা ডিপেন্ডস করে ট্রানজেকশন এন্ড এইগুলোর বিভিন্ন কিছুর উপরে। সো ক্লায়েন্টের নিড অনুযায়ী ক্লায়েন্টের নেয়। অ্যান্ড আপনি যদি ক্লায়েন্টের সাইটে কাজ করতে চান, বিষয়টা এমন না যে ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করলো আপনার ইমেইলে আর আপনি অ্যাকসেপ্ট করে কাজ করা স্টার্ট করলেন। ইদার ক্লায়েন্টকে হচ্ছে আপনাকে ডিরেক্ট ওর লগ ইন অ্যাক্সেস দিতে হবে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, দেন আপনি লগ ইন করে কাজ করবেন। অথবা এটা যদি ক্লায়েন্ট না দিতে চায়,
তাহলে এই যে এখান থেকে দেখেন স্টার্টার ওয়ার্ক স্পেস, যে ক্লায়েন্টকে এখান থেকে আরেকটা ওয়ার্ক স্পেস কিনতে হবে অ্যাটলিস্ট কোর, যেখানে সে মানুষকে ইনভাইট করতে পারবে। ঠিক আছে, যে ফ্রিল্যান্সার অ্যাড করতে পারবে। ক্লায়েন্ট যদি এটা কিনতে না চায় তাহলে আপনার অ্যাকাউন্টে প্রিমিয়াম লাগবে, আপনার অ্যাকাউন্টে টু ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার হিসেবে যেই প্যাকেজটা নিতে হবে আপনাকে, তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে সাইট নিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন ফ্রি গেস্ট অ্যাক্সেস নিতে পারবেন আপনি। So আপনি যদি অ্যাক্সেস নিতে চান, আপনাকে প্রিমিয়াম কন্টিনিউ করতে হবে, মান্থলি $16, রাইট? ঠিক আছে। সো এখন, ইয়ারলি পেমেন্ট। হ্যাঁ, সো ইয়ারলি একবারে পে করে দিতে হবে। মান্থলি যদি নিতে চান যেখান থেকে কমাইলে $24 হয়ে যাবে এটা। সো তখন মান্থলি মান্থলি পে করতে পারবেন। এন্ড আপনার যখন প্রচুর কাজ আসবে তখন এটা নিবেন। ঠিক আছে, শুরুতে জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে বলে বুঝাই টুঝাই ওর কাছ থেকে ডিরেক্ট লগ ইন অ্যাক্সেস নিতে হবে। যদিও দিতে চাবে না, কিছু প্রজেক্ট হারাবেন এটার জন্য, এটা একটা ফ্যাক্ট। তারপরেও কিছু করার নাই, ফ্লোর সিস্টেম এটা। বা কিছু কিছু জায়গাতে এখন আমি দেখতেছি কেউ কেউ হয়তো বা কোন একটা মাধ্যমে এই জিনিসটা খুব অল্প প্রাইসের মধ্যে পুরো বছরের জন্য 5,000 10,000 টাকার মধ্যে প্রোভাইড করতেছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যার অথেন্টিসিটি, হইতে পারে ওইটাও একটা অপশন হইতে পারে আপনাদের জন্য। যাই হোক, এটা আমাদের কনসার্নিং ব্যাপার না, আমি জাস্ট ব্যাপারটা ক্লিয়ার করলাম যে আসলে কি কি বিষয় কাজ করে, নাহলে দেখা যাবে আপনি কনফিউজ থাকবেন যে কি করি না করি, কেমনে নেই না নেই। ও আপনাকে ঠিকই রিকোয়েস্ট পাঠাবে, এখানে দেখবেন ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে গেলে অ্যাকসেপ্ট করতে পারবেন না, কারণ আপনার তো প্রিমিয়াম অ্যাক্সেস নাই, বা ক্লায়েন্টের তো ওই যেরকম ওয়ার্ক স্পেস নেওয়া নেই। সো ইদার ক্লায়েন্টের ওয়ার্ক স্পেস নিতে হবে, এটা ক্লায়েন্ট নিলে এটা নিবে যদি ফ্রিল্যান্সারকে সে ইনভাইট করতে চায়। আর ক্লায়েন্ট যদি এই ঝামেলায় না যেতে চায়, তাহলে ফ্রিল্যান্সারকে এইখান থেকে এই যে কোনো একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়ার থাকা লাগবে। এই হচ্ছে ব্যাপার, এই যে নাহলে এই পার্টটা কিন্তু ফ্রিতে নেই, গেস্ট অ্যাক্সেস। ঠিক আছে, আপনি গেস্ট গেস্ট অ্যাক্সেস নিতে পারবেন, এটাও গেস্ট অ্যাক্সেস, আচ্ছা অপশন আছে। So, এই হচ্ছে ব্যাপার, এগুলো মাথায় রাখতে হবে। আর এই যে আমি সাইটটা ট্রান্সফার করে নিয়ে আসছি, আমার কাছে চলে আসছে সাইটটা, এই যে ঠিক আছে, কপি অফ। সো ক্লিয়ার। জি ভাই। চাইলে এখন ডিলিট করে দিতে পারি, আমি চাইলে রেখেও দিতে পারতাম ইন ফিউচার ইউজের জন্য, আমার যেহেতু লাগবে না রিমুভ করে দিলাম, আপনাদের জাস্ট অপশনটা দেখাইলাম। সেইভাবে ব্যাকআপ নিয়ে রাখবেন, আর কোনো কিছু চেঞ্জ করার আগে ক্লায়েন্টের অবশ্যই একটা ব্যাকআপ এখানে রেখে দিবেন, কাজ শেষে আবার রিমুভ করে দেন, সমস্যা নেই। সো যতক্ষণ আপনি কাজ করতেছেন, মানে এমন কিছু যেন আনওয়ান্টেড না হয়ে যায় যেটার জন্য আপনি ক্লায়েন্টের বড় কোনো ক্ষতি করে ফেলেন, এই জন্য ডুপ্লিকেট করে রাখবেন এখানে। কোনো কিছু রিমুভ বা কিছু হয়ে গেলে এখান থেকে যাতে কপি করে এনে এখানে বসাতে পারেন। যাই হোক, আমরা যেটা করতেছিলাম কন্টাক্ট পেজ ডিজাইন করবো, আমরা এখানে চলে গেলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি ইউটিলাইজ করতে পারেন খুব সহজের মধ্যে। সো আমি কি করব, আমি ট্রাই করব কাছাকাছি কিছু একটা নেওয়ার, যেটা আমি ট্রাই করতেছি তৈরি করার জন্য। ধরেন এটা এক পাশে ইমেজ থাকবে, এক পাশে আমার ফর্মের কন্টেন্ট গুলো থাকবে। ঠিক আছে, এই যেখানে দেখেন অলরেডি একটা ছোট্ট ফর্ম আছে, এই ইমেজের মধ্যে আমি আমার মতন একটা ইমেজ ইউজ করব। ধরেন এটা আমার ইমেজ, বা আমি একটু লম্বা টাইপের ইমেজ নিতে পারি যেহেতু আমার ডিজাইনটা একটু লম্বা হবে। ধরেন এটাই নিলাম, হ্যাঁ। এখানে আমার, ধরেন এই যে এখান থেকে আমি কন্টেন্ট নিতে পারি, এই যে এখান থেকে। আর আপনাদের দেখাইছি কিভাবে কন্টেন্ট নিতে হয়। সার্চ গুগল লেন্স করবেন, দেন এখান থেকে মার্ক করবেন, মার্ক করে এই যেভাবে মার্ক করে কপি করে কন্টেন্ট কপি করে নিয়ে যেতে পারবেন, ইজি অ্যাজ দ্যাট। এটা কাজ, এটা খুবই পাওয়ারফুল। এটাকে আমরা এক্সটেনশন ইউজ করতাম, নাম কপি ফিশ। এখন আর এক্সটেনশন দরকার হয় না, নর্মালি নেওয়া যায়। তারপর আমার অভ্যাস হয়ে গেছে, আমার অনেক সময় এটা মনে থাকে না আমি কপি ফিশ দিয়েই করি, আমার ব্রাউজারে সবসময় কপি ফিশ ইনস্টল করা থাকে। সো কপি ফিশ একটা এক্সটেনশন, যে এক্সটেনশনটা দিয়ে এরকম জায়গাটা মার্ক করলে ওই ভিতরে যা যা টেক্সট আছে এটা বের করে দেয়। আচ্ছা, সো এই যে আইকন বক্স যেগুলা, আইকন বক্স গুলো কিভাবে ডিজাইন করবেন এটা দেখেন। এটা দুই ভাবে করা সম্ভব, একটা হচ্ছে এখান থেকে এইচ ফ্লেক্স নিতে পারেন, এইভাবে এইচ ফ্লেক্স নিয়ে এখানে দুইটা কাজ করবেন। একটা হচ্ছে এসভিজি চলে যাবেন, একবার সাইটের যে কালারটা এই কালার অনুযায়ী নিয়ে আসবেন একবারে। ধরেন আমি গ্রিন কালারের কিছু একটা নিতে চাচ্ছি, ফোন, এটা নিলাম। বা এটা খুব একটা ভালো না, সুন্দর দেখে নেন একটা, এটা একটু ঠিক আছে, বাট ইন অপোজিট ওয়ে, এটা আমি একটু সোজা নিতে যাচ্ছি। আমি ঘুরাই নিলাম একটু, হ্যাঁ, এখান থেকে। তারপর হচ্ছে আমি আমার যে কালারটা দরকার এই কালারটা আমি নিয়ে নিব এখান থেকে।
দেন আমি এটা এক্সপোর্ট করে ফেলবো। এখন এটা আমি ইউটিলাইজ করবো কিভাবে? আমি জাস্ট এটা আপলোড করে দেবো ইমেজটা, এই যে এখানে বসাই দিলাম, ছোট করে চলে আসবে। এটাকে এখান থেকে সাইজ দিয়ে দিতে হবে। বেটার হচ্ছে একটা ডিবের ভিতরে যদি নিতে, তাও ডিবের ভিতরে না নিলেও সমস্যা না। আমি ধরেন এখান থেকে আমি একটা সাইজ দিয়ে দিলাম 32 পিক্সেল। দেন এরপরে চলে আসবে আমার হচ্ছে টেক্সট ব্লক। টেক্সট ব্লকের ভিতরে আমার যে ফোন নাম্বারটা আমি কপি করে নিয়ে আসি ওইটা বসাই দিব। ফ্লেক্স বক্সটা ধরে এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, ঠিক আছে? আর দুইটার মাঝখানে যে গ্যাপটা দিব হচ্ছে তার নিচেই। ফ্লেক্স বক্স যেহেতু ধরছি, ফ্লেক্স বক্স দিয়ে আমি গ্যাপ দিতে পারবো খুব সহজে। 10 পিক্সেল করে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি জাস্ট নিচে ছোট্ট একটা মার্জিন দিব, 10 পিক্সেল। দেন এটাকে ডুপ্লিকেট করতে থাকবো। ক্লাস নেম গুলো সুন্দর করে দিবেন। এখন এইখানে আমি কি করব? এইচভিজি যে বাকি ব্যাপারগুলা বা বাকি যে কন্টেন্ট গুলো আমার দরকার, সেটা ইন ইমেল। অনেক সময় ইমেল লিখলে পাবেন না এরকম। এখন ইমেল লিখলে যেমন পাচ্ছেন, অনেক সাইড ইমেল লিখে পাবেন, তখন ইনভেলাপ লিখতে হবে। সো ইনভেলাপ লিখলে তখন দেখবেন যে আপনার চলে আসতেছে। ইনভেলপ, ঠিক আছে? সো এরকম। আচ্ছা, আমি ইমেল লিখলেও চলে আসেন, বর্তমানে এমনিতেও চলে আসে। সো কিছু সাইট আছে যেগুলোতে ইমেল লিখলে এই জিনিসটাকে আইডেন্টিফাই করে না, সে ইনভেলপ লিখতে হয় পুরোপুরি। যাই হোক, এখন এইখানে কালার কোডটা পেস্ট করে দিলাম। এটাকে ডাউনলোড করে ফেলবো। আমার সাইডে আমি চলে যাব, এই যে ইমেজগুলোকে রিপ্লেস করে নিব। বুঝছি। এই ছোট ছোট ব্যাপারে অনেক পার্থক্য করে আপনি কিভাবে ডিজাইন করতেছেন, সহজে করতেছেন কিনা। এই যে কমপ্লেক্স ওয়েতে করতে যান অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? আমি শর্ট ওয়ে গুলো শিখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন, আমি কিন্তু আইকন বক্স করে ফেললাম খুব সহজ। এখন জাস্ট খালি আইকন চেঞ্জ করবো, কন্টেন্ট চেঞ্জ করবো, আইকন চেঞ্জ করবো, কন্টেন্ট চেঞ্জ করবো, দ্যাটস ইট। ফাইন। সো এগুলো আমার আর দরকার নেই, আমি দুইটাই রাখলাম। দেন আমার ইমেল চলে আসবে লেটসে। সো আমি এখান থেকে এগুলো ফেলে দিই। আমি ইমেলটা নতুন করে তৈরি করে আপনাদেরকে দেখাই। আমি চলে যাব হচ্ছে আমার ইমেল ফিল্ডের মধ্যে। সো ইমেল ফিল্ড এই যে এগুলো একমাত্র কাজ করে এই ইমেল ব্লকটার ভিতরে, এর বাইরে এগুলো নেওয়া যায় না। যেমন আপনি দিতে নিতে চান, এই যে নিতে দিবে না, ঠিক আছে? কোনো জায়গায় পেস্ট করতে দিবে না, নিতেই পারবেন না। নিতে হবে কিভাবে? আমার এখান থেকে ফর্ম ব্লক নিতে হবে। একটা কিছু ইউজ করতে চাইলেও ফর্ম ব্লক আপনাকে নিতেই হবে। আচ্ছা, এটা নিয়ে নিলাম। আমি এটাকে কি করব, এটা ফুল স্ক্রিন করে দেই। এই যে এখান থেকে ফর্ম ব্লকটা ধরে অ্যালাইনমেন্ট অর্ডার অর্ডার, এই যেখানে স্ট্রেচ বড় করে দিলাম, ঠিক আছে? ফাইন। এখানে নেম, এখানে হচ্ছে ইমেল ফিল্ড। সো এইখানে সর্বপ্রথম বেসিক জিনিসগুলো বলছি। এটা হচ্ছে লেভেল। লেভেল যা ইচ্ছে চেঞ্জ করতে পারেন, ইমেল অ্যাড্রেস নেম এগুলো, ঠিক আছে? ডবল ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারেন। এটা হচ্ছে সিম্পল ওয়ে। আরটা যদি মনে করেন যে না, আমি লেভেল চাচ্ছি না, আমি চাচ্ছি লেভেল থাকবেই না, তাহলে বুঝবে কেমন এটা কি জিনিস? এখানে এডিট করে আপনি এখানে যে প্লেস হোল্ডার দিয়ে দিবেন, ঠিক আছে? চলে আসলো না ভিতর প্লেস প্লেস হোল্ডার? সেই হচ্ছে দুইটা ওয়ে। এই দুইটা ওয়েতে আপনি কি করতে পারেন, এখানে আইডেন্টিফাই করতে পারেন কোন ফিল্ডটা কিসের জন্য কাজ করতেছে। নেম থাকবে বাট এখানে শো করবে না। আমি লেভেলটা যদি ফেল দিয়েছি, যে নেম ঠিকই থাকবে কিন্তু but এখানে আমি আমার ইচ্ছা মতো দিব। এটা দিয়ে হচ্ছে ইমেলে বুঝবেন, আপনি ইমেল যখন যাবে আপনার কাছে তখন বুঝবেন যে কি কি ফিল্ডের ডাটা এটা। আর রিকোয়ার্ড মানে হচ্ছে এটা ফিল আপ করা ছাড়া সাবমিট করতে পারবে না এই ফিল্ডটা। তো যেই ফিল্ডটা রিকোয়ার্ড দিতে চান দিতে পারেন। যেমন ধরুন নেম না দিলে আমার সমস্যা নেই, তাহলে রিকোয়ার্ড দিলাম না। কিন্তু ইমেল আমার লাগবেই মাস্ট, এই জন্য আমি এটাকে রিকোয়ার্ড দিয়ে দিছি। ফাইন। সো এরপরে যে ব্যাপারটা আমি এইটা, এইটার মধ্যে পার্থক্য কি, ইওর নেম আর ইওর ইমেলের মধ্যে পার্থক্য কি? আমি যদি এইখানে নাম লিখে দিলাম কিছু একটা, and এইখানে আমি কিছু একটা নাম লিখে সাবমিট করতে যাই, আমাকে কি বলবে? এটা একটা ইমেল অ্যাড্রেস হয় না, এটা কি দিলা তুমি? অ্যাট দ্য রেট দিতে হবে। অ্যাট দ্য রেট দেওয়ার পরে যদি আমি দিই, তাও বলবে অ্যাট দ্য রেট, শুধু অ্যাট দ্য রেট হয় না, অ্যাট দ্য রেটের পরেও আপনাকে কিছু দিতে হবে। আমি যদি কিছু একটা লিখি, এইবার কিন্তু আমি করলে এবার বলতেছে হ্যাঁ এটা সাবমিট হয়েছে। বাট সাবমিট এখানে হয়েছে, ব্রাউজার আটকাই দিয়েছে কেন? বলছে যে এটা তো সাইট পাবলিশ করো নাই, প্রিভিউ মোডে আসো, পাবলিশ করে ট্রাই করো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এখন এই কাজগুলো যে করলাম, আমার এইগুলো দেখেন গ্রে আউট হয়ে আছে, তাই না? আমি যে টাইপ করছি, আমার টাইপ লেখাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। এই যে, তো আমি কি করবো, এটা জাস্ট নর্মালি এটা সিলেক্ট করে টেক্সট কালারে যে এই যে থ্রি থ্রি দেওয়া আছে, এটাকে আমি ব্ল্যাক ডার্ক যা ইচ্ছা কালার দিতে পারি। এইবার আপনি টাইপ যেটা করবেন, ওই যে ব্ল্যাক দেখা যাবে। বাট এখানে ঠিকই আগের মতন
গ্রে আউট হয়ে আছে। সো আমাকে কি করতে হবে, টেক্সট ফিল্ড এটা, আর এটাতে কোনো ফিল্ড নেই, মানে কোনো স্টাইল করা নেই। সো আমি এটাকেও টেক্সট ফিল্ড যদি দিয়ে দিই, টেক্সট ফিল্ড। এখন ব্যাপার হচ্ছে এটাও টেক্সট ফিল্ড, এটাও টেক্সট ফিল্ড, আমি চাইলে এটা রিনেম করতে পারি, ঠিক আছে। ফর্ম ফিল্ড বা এরকম কিছু দিতে পারেন, ঠিক আছে, মানে ফর্মের ফিল্ড গুলো মানে সব ফিল্ড নিয়ে কাজ করতেছেন, শুধু টেক্সট ফিল্ড না। ঠিক আছে। সো এখন এই দুইটাতে টাইপ করলে লিখবেন, লেখা ব্ল্যাক হয়ে আছে। এখন যদি প্লেস হোল্ডারের কালারটা চেঞ্জ করতে চান, তাহলে এটা ধরে এই যে এখানে যেহেতু ক্লাস নেম অলরেডি দিছি, এই অ্যারোটা শো করবে, এখানে গিয়ে দেখেন প্লেস হোল্ডার নামে অপশন আছে, যে প্লেস হোল্ডার। সো এবার প্লেস হোল্ডারের কালার আপনি যেটা দিবেন ওইটাই হয়ে যাবে। সো রেড দিলে রেড, ব্ল্যাক দিলে ব্ল্যাক। আর হালকা দিতে চাইলে হালকা। সো আমি হালকা কালার রাখতে চাচ্ছি, হালকাই রাখলাম। প্লেস হোল্ডার কেটে দিলাম, অলরেডি স্টাইল হয়ে গেছে প্লেস হোল্ডার, এই যে হালকা টাইপ করলে গাঢ় আসতেছে। এগুলো ক্লিয়ার? জি ভাইয়া। অলরাইট, সো এটা হচ্ছে বেসিক দুইটা ফিল্ড গেল। হ্যাঁ, ইমেলটা কেন আটকাচ্ছিল আমাকে, সে কি নাম পড়ে বুঝে ফেলছে না? এই ইমেলটা টাইপ দেওয়া আছে হচ্ছে ইমেল, এটা ইমেল ভেরিফাই করবে, সে এটা কি ইমেল কিনা এটা ভেরিফাই করবে, ঠিক আছে। এটা ইমেল বাদ দিয়ে যদি অন্য কিছু দিয়ে দিই, যেমন পাসওয়ার্ড দিয়ে দিই, দেখাবে ইমেল, বাট টাইপ করতে গেলে ইমেল হবে না, এটা পাসওয়ার্ড হয়ে গেছে, এই দেখেন। সো আমি কি টাইপ সিলেক্ট করতেছি এটাতে খুব কেয়ারফুল থাকতে হবে আমাকে। আমাদের একটা অভ্যেস আছে, আমরা যে ফিল্ডটা অলরেডি ডিজাইন করছি ওইটাকে ডুপ্লিকেট করি, জাস্ট কন্ট্রোল ডি কমেন্ট ডি দিয়ে, ঠিক আছে। সো ডুপ্লিকেট করলে হয় কি, আমি এখন হয়তো বা মনে করে নামটা চেঞ্জ করে দিব ঠিকই, যে ফোন নাম্বার, বাট কেউ কি আদৌ এটার মধ্যে ফোন নাম্বার পাঠাতে পারবে? দেখেন আমি ফোন নাম্বার টাইপ করলাম, এখানে আমি ইমেল অ্যাড্রেস টাইপ করলাম, এখানে আমি আমার নাম দিলাম, ঠিক আছে। এখন আমি সাবমিট করতে যাই, সে কিন্তু সাবমিট করতে পারবে না, বলতেছে তোমার ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা @, দাও, সুন্দর করে একটা ফরম্যাট দাও। ইমেল অ্যাড্রেসে কেন @, দিবে? সো এটাই আমাকে খেয়াল রাখতে হবে, যে আমি টাইপ গুলা সবসময় পারফেক্টলি সিলেক্ট করতেছি কিনা। এখান থেকে দেখেন অপশন আছে, নাম্বার, ফোন। সো ফোন সিলেক্ট করে দিবেন ডিরেক্টলি। আর যদি কোনো নাম্বার হয়, তোমার এজ কত, এই টাইপের জিনিস, যেমন এটা যদি এজ হইতো, এখন নাম্বার সিলেক্ট করে দিতাম, ঠিক আছে। আর এই যে এই ফিল্ড গুলার নাম চেঞ্জ করতে হবে কিন্তু, এজ, তারপর হচ্ছে যে এইটারও ফিল্ড নাম চেঞ্জ করি না, দেখা যাবে যে ইমেল 2 হয়ে রয়েছে। সো এটাকেও কি করতে হবে, ফোন, এরকম, যাতে আপনি পরে বুঝতে পারেন কোনটা কিসের ডাটা। এইভাবে আমি কি করতে পারি, ফিল্ডের পর ফিল্ড বসাইতে পারি। এখন কিছু কিছু সময় এমন হয়, নেম অ্যান্ড ইমেল ফিল্ডটা পাশাপাশি, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি থাকে না এরকম। এই যে এখানে আছে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি আসছে না, হ্যাঁ ভাইয়া। এটা একটা ঝামেলা, রাইট? আচ্ছা, এটার জন্য কি করব আমরা, এটার জন্য আমরা যেটা করব সবচেয়ে সহজ উপায়, সেটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ডিভ নিতে পারেন, ডিভ নিয়ে এটার ভিতরে নিয়ে দুটাকে ফ্লেক্স করে দিতে পারেন, অথবা ফ্লেক্স করাই আছে আমাদের জন্য এইচ ফ্লেক্স। জাস্ট সিম্পলি একটা এইচ ফ্লেক্স নিবেন, এইচ ফ্লেক্স এর ভিতরে এইটা এই পাশে, দুইটাকে নিলে দুইটা পাশাপাশি চলে আসবে অটোমেটিকলি। চলে আসলো। এখন এইচ ফ্লেক্স ধরে আপনি ডিজাইন করবেন, কি গ্যাপ দিবেন দুইটার মাঝখানে কতটুকু দূরত্ব দিতে চান, দিলাম। এন্ড এটাকে অ্যালাইনমেন্ট এন্ড আদার্স যা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারেন, এটা একটা অপশন। আর একটা অপশন, কুইক স্ট্যাক নিতে পারেন, ছোট বড় করে করতে চাইলে, একটা ছোট একটা বড় এরকম হবে। তাহলে নর্মালি কি করবেন, কুইক স্ট্যাক নিয়ে নেবেন। তো কুইক স্ট্যাক কোথায়, যে এখান থেকে কুইক স্ট্যাক নিবেন, দুইটা দুই পাশে বসাই দিবেন। জাস্ট একটা বিষয়, জাস্ট ঝামেলা আছে, কি ঝামেলা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এইটার সাথে এটা এটার ডিজাইনটা ম্যাচ করতে চাবে না, তখন আপনাকে কি করতে হবে, কুইক স্ট্যাকটা ধরে যে দুই পাশে যে ডিফল্ট পেডিং থাকে, এটা যেমন অল্টার ধরে ক্লিক করলাম, দুই পাশে 0 হয়ে গেল। আর উপরে নিচেও দেখবেন হিউজ একটা পেডিং আছে, সো এটাকেও আমি অল্টার ধরে 10 করে দিলাম, দুই পাশে এই যে ছোট হয়ে গেল। দেখেন আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে গেল। দুইটাতেই করতে পারেন যখন যেটা দরকার। এখন আপনি চাইলে এটা ছোট বড়ও করতে পারেন, ধরেন নামের ফিল্ডটা একটু ছোট থাকবে, ইমেলের ফিল্ডটা বড় থাকবে, তাহলে আপনি রেশিও অনুযায়ী এটাকে ছোট করে দেন, এটাকে বড় করে দেন। সো এটা হাফ, আর এটার অনুযায়ী এটা এর ডবল আছে। ক্লিয়ার? ব্যাপারগুলো একটু, হ্যাঁ। বাট জি প্র্যাকটিস ভাইয়া। আর ক্লিয়ার হবে। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, উদাহরণ দিয়ে দিই, আমি জাস্ট মুখে বলে গেলে হয়তো অনেক কিছু বুঝতেন না। আচ্ছা, তো এই গেল হচ্ছে মোটামুটি লেআউট সিস্টেম। এখানে যে যে কোনোটা যে কোনো লেআউটে বসানো যায়। ফর্ম ফিল্ডের ভিতরে, এই যে ফর্ম ব্লকের ভিতরে যা ইচ্ছা করেন, এটা সব ফর্মের ভিতরেই থাকবে, ঠিক আছে। আপনি চাইলে টেক্সট এন্ড আদার্স এগুলোও বসাইতে পারেন। হয়তো আপনার ডাটাটা পাস হবে শুধু এগুলোর ভিতরে, যা দিবে সেগুলা।
আর ডিজাইনটা আপনি যা ইচ্ছা তা করতে পারেন। সো এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ওয়েব ফ্লোর, এই ব্যাপারগুলো খুবই ভালো যে সবকিছুই আপনার হাতে থাকে, সবকিছুই করতে পারবেন চাইলে, জাস্ট জানতে হবে ওয়েটা কেমন। ওয়েটা না জানলে মনে হবে খুব কঠিন, কিছুই পারতেছি না, সবকিছুই তো বন্ধ। বাট যদি ওয়ে জানেন দেখবেন সবই করতে পারতেছেন, সবকিছু খুব ইজিলি করতে পারতেছেন। অলরাইট, সো তারপরে আরো কিছু ফিল্ডের ব্যাপার আছে এখানে। যেমন হচ্ছে আমি যদি ফিল্ডের এখানে যাই দেখবেন কিছু এক্সট্রা ফিল্ড আছে। সো লেভেল আর ইনপুট নিয়ে এতক্ষণ কাজ করছে এগুলো সব। সো লেভেল নিলে নাম উপরে, আর ইনপুট। আচ্ছা, এটা তো কুইক স্ট্যাক নিছি আমি, তাই না? আমি যদি এখন চাই একটা লেভেল নিতে, আমি কিন্তু এটার উপরে লেভেল নিতে পারবো নামের উপরে। ঠিক আছে, এটা হচ্ছে কুইক স্ট্যাকের সুবিধা। বাট এইচ ফ্লেক্স হলে কিন্তু এটা পারতাম না আমি। এইচ ফ্লেক্স হলে আবার দুইটা ডিপ নিতে হতো, সেই ডিপের ভিতরে নিতে হতো, একটা বড় ঝামেলা। কুইক স্ট্যাক নিলে আবার কি হলো, আমি এখন যা ইচ্ছা তা করতে পারি, এটার উপরে নিচে কিছু নিতে পারি, এটার উপরে নিচে কিছু নিতে পারি। অলরাইট, সো এরপর যেটা ব্যাপারটা আসে সেটা হচ্ছে ফাইল আপলোড। মানুষকে আপনি বলতে পারেন প্রোফাইল পিকচার দাও বা এরকম কোনো কিছু। ফাইল আপলোডটা আপনার এখানে অ্যালাউ করবে না। ফাইল আপলোডটা যদি অ্যালাউ করাইতে চান আপনাকে প্রিমিয়াম নিতে হবে। সো যেমন আমি ধরেন যে প্রজেক্ট আপনাদেরকে একটু আগে দেখাইলাম, ওটা যদি আমি দেখাই প্রিমিয়াম অ্যাকাউন্টে, তো আমি এটা রেকর্ড রাখবো না ক্লায়েন্টের জন্য এটা। জাস্ট বুঝে নেন যে আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় তাহলে এটা আপলোডের অপশনটা দিবে, ঠিক আছে? এটুকুই আর কি। আ- এখানে দুটো অপশন আছে, আচ্ছা ভাই, ঠিক আছে। এমবেডেড এটা আর এটা, এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে? প্রিমিয়াম নিলেই তারপর এটা নিতে পারতেছেন। আচ্ছা, তারপর যেটা আছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়াটা এরকম নিলে একটা মেসেজ লেখার জন্য একটা ফিল্ড দিয়ে দিবে, আপনি এখন আপনার মতন কাস্টমাইজ করতে পারবেন, টাইপ ইউর মেসেজ বা হ্যান ত্যান যা ইচ্ছা এখানে লিখতে পারেন আপনি। ফিল্ডের নামটা দিয়ে দিবেন যাতে বুঝতে পারেন এটা কোন ফিল্ড। এই হচ্ছে ফিল্ডের ইনফরমেশন। আর একটা ফিল্ড টাইপ আছে, সেটা হচ্ছে চেকবক্স। চেকবক্সটা কি, কোনো কিছু এগ্রি করলো কিনা, কোনো কিছু আপনি মতামত নিতে চাচ্ছেন, কোন একটা কিছু আপনি তার কাছ থেকে চাচ্ছেন এগ্রিমেন্ট নিতে, তখন এটা। সো এগ্রি উইথ আওয়ার টার্মস এন্ড কন্ডিশন থাকে না এরকম। সো এটা কি করবে, চেকমার্ক করে দিবে। So, এটা আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে রিকোয়ার্ড দিয়ে দিবেন যে এটা আপনাকে ফর্ম ফিল আপ করতেই হবে, এগ্রি না হয়ে পাঠাতে পারবে না। এন দ্য কাস্টম ডিফল্ট। সো স্টাইল আছে দুই ধরনের, ডিফল্ট স্টাইল আর কাস্টম স্টাইল। দিলে আপনি এখান থেকে স্টাইলের কাজ করতে পারেন, এমনিতেও আপনি স্টাইলের কাজ করতেই পারবেন এখান থেকে স্টাইল সেক্টর থেকে। আচ্ছা, এটা গেল হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের যে এগ্রি এই অপশনটা। তারপরে একটা আছে মাল্টিপল চয়েস থাকে না, যে আপনার ধরেন এমন হইতে পারে যে ইওর ফেভারিট স্পোর্টস, সব সে হয়তো সিলেক্ট করবে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। সো তখন আপনি এগুলা নিতে পারেন, সেটা হচ্ছে রেডিও বাটন। সো রেডিও বাটনটা এরকম। এখন রেডিও বাটনটা হচ্ছে, এই অপশনটার নাম হচ্ছে রেডিও, ভ্যালুটাও যাবে হচ্ছে রেডিও। সো আমি তা নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি অপশনটা হবে ক্রিকেট, ভ্যালুটাও যাবে ক্রিকেট, মানে আপনার কাছে ইনফরমেশনও যাবে ক্রিকেট, ঠিক আছে? তো এখান থেকে কি করব, এই এই লেখাটা এখন ডবল ক্লিক করে ক্রিকেট লিখে দিব। এটার উপরে আমরা জাস্ট একটা লেভেল অ্যাড করব, ঠিক আছে? লেভেল অ্যাড করে দিব একটা, ইওর ফেভারিট স্পোর্টস, ঠিক আছে? এখন এটা জাস্ট ডুপ্লিকেট করব, ঠিক আছে? ডুপ্লিকেট করে এখানে ক্রিকেটের জায়গায় ফুটবল দিব, দেন এখানে আদার্স। ফাইন। এখন ধরেন কেউ ফর্ম ফিল আপ করতে গেল, তো সে এটা ফর্ম ফিল আপ করলো, এটা ফর্ম ফিল আপ করলো, এটা ফর্ম ফিল আপ, সে এলো কিলো, এগুলো একটা করে সিলেক্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে এখন, সেটা হচ্ছে আমি যদি আবার রেডিও বাটন নেই, ধরেন আরেকটা অপশন নিব, এটা তো আমি ডুপ্লিকেট করছি, তাই না? আমি ধরেন আরেকটা অপশন নিলাম। So, আমি এখানে দিলাম ব্যাডমিন্টন, ঠিক আছে, বা টেনিস। So, এখন কি হইলো, একটা অপশন যা সেট করলাম, তাই না? মিউট রাখতে হবে। আচ্ছা, এখন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এরকম হচ্ছে, তাই না? এখন এটা কেন হচ্ছে, আমি যদি চাই যে এইটা সিলেক্ট করার পরে আমি এখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে গ্রুপ। এটার গ্রুপ কি, ক্রিকেট। এটার গ্রুপ কি, ক্রিকেট থ্রি। গ্রুপ নেম কি সেম হইলো? বুঝতে পারছেন কি, সেম হয়েছে কি? প্রত্যেকটা আলাদা আলাদা না না? ভাই,
আপনারা কি করবেন, এখান থেকে গ্রুপ নেম গুলো সেম রাখবেন, তাইলে ভ্যালুটা একটা ডাটার আন্ডারে যাবে। তো আমি দিলাম হচ্ছে স্পোর্টস, ঠিক আছে, এসপি দিয়ে দিলাম গ্রুপের নাম। সবগুলো ধরে ধরে আমি কি করবো, এখন সেম কাজটা করব। ভ্যালুটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটা সিলেক্ট করলে তো ভ্যালু ফুটবল যাবে। তো এখানে ভ্যালু আছে কি দেখেন, এখানে ভ্যালুটা দেখাচ্ছে হচ্ছে ক্রিকেট যাবে। তো এটা সিলেক্ট করলেও সেই ক্রিকেটই যাবে, তাহলে তো হইলো না। সবগুলোর ভ্যালু পারফেক্টলি সেট করে এখানে সেটিং এ ক্লিক করলেও করতে পারেন, ওইখান থেকেও করতে পারেন একই কথা। সো ভ্যালুটা যাবে আদার্স, পুরোটা ধরতে হবে। ভ্যালুটা যাবে আদার্স, গ্রুপের নাম হচ্ছে এসপি। ফাইন। এখানেও সেম, ভ্যালুটা যাবে হচ্ছে বি, আর ক্রিকেটের গ্রুপের নাম হচ্ছে, আচ্ছা ভ্যালু যাবে হচ্ছে বি, গ্রুপের নাম হচ্ছে এইচপি। তো এইবার হচ্ছে কি, আপনি যখন ইনফরমেশনটা নিবেন, তখন ইনফরমেশনটা প্রপার ইনফরমেশন আপনি এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবেন। এই হচ্ছে রেডিও বাটন দেওয়ার অপশন, এরকম করে রেডিও বাটন সিলেক্ট করতে পারবে আপনার ভিজিটর চাইলে। আচ্ছা, তাছাড়া আর কি আছে, তাছাড়া আছে সিলেক্ট, যেটা হচ্ছে লেটস সে সিলেক্ট ইউর কান্ট্রি। ফাইন। সো তখন কি করতে হবে আপনাকে, এখানে কান্ট্রি ফার্স্টটা থাকবে সিলেক্ট ওয়ান, দেন তারপর থেকে বা সিলেক্ট ওয়ানের জায়গায় সিলেক্ট কান্ট্রি বা কিছু একটা দিয়ে দিতে পারেন, ধর আমি দিলাম সিলেক্ট কান্ট্রি। ঠিক আছে, ফিল্ডের নাম দিয়ে দিবেন কান্ট্রি। এন্ড এখানে আপনি আস্তে আস্তে একটা করে কান্ট্রি অ্যাড করবেন, যেমন ধরেন বিডি, ভ্যালুটাও বিডি। এখানে আপনি দিলেন হচ্ছে ইউএস, ভ্যালুটাও দিলেন ইউএস। ঠিক আছে, এখানে দিলেন ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি আপনি দিলেন, মানুষ এখানে সিলেক্ট করতে পারবে। বা ধরেন সিটি বা কিছু একটা দিলেন, ধরেন যেমন এটা সিটি, তাই না, এগুলা কান্ট্রি। এখন ব্যাপারটা হচ্ছে, এইভাবে আপনি কি করতে পারেন, এখানে অপশনস দিতে পারেন। তাহলে কি করতে পারবে মানুষ, এখানে দেখাবে সিলেক্ট কান্ট্রি, ক্লিক করলে বাকি এগুলো দেখাবে। এভাবে আস্তে আস্তে করে আপনি ভ্যালু অ্যাড করতে পারেন, এখানে এগুলো অ্যাড হইতে থাকবে। অলদো এটা একটু ঝামেলার প্রসেস, কারণ আপনার যদি এখানে ধরেন 100 কান্ট্রি অ্যাড করা লাগে, দেন এগুলো প্রত্যেকবার এখানে প্লাস ক্লিক করে করে আপনাকে অ্যাড করতে হবে। বাট ওয়ার্ডপ্রেস এন্ড আদার প্ল্যাটফর্ম গুলো কি হয়, পুরো কান্ট্রি লিস্ট অনলাইন থেকে কোথাও থেকে একটা নিয়ে কপি করে জাস্ট পেস্ট করে দেওয়া যায়, যে এরকম জাস্ট সব কপি করে পেস্ট করে দেওয়া যায়, ঠিক আছে, এরকম করে। বা লিস্ট টু কপি, এটা একটা সাইট আছে, কান্ট্রি লিস্ট টু কপি, বা গিটহাবে অনেকে দিয়ে রাখছে জনদরদি মানুষজন। এখান থেকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এভাবে একটা সিলেক্ট করে, আচ্ছা এটা সিলেক্টের অপশন রাখে না নিচে, তাহলে কপির অপশন থাকবে মাস্ট বি। আচ্ছা রাখে নাই, ফিল্ডটা খুব ভালো করে বানায় নাই এই বিষয়টা, কারণ এখানে একটা কপি বাটন থাকা উচিত ছিল, এখানে সোর্স কোডের দেওয়া আছে। So আপনি এখান থেকে কি করতে পারেন, যেভাবে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে নিয়ে বসাই দিলে সবগুলো একটা একটা করে অপশন হয়ে গেল। বাট এখানে কি করতে হবে, প্রত্যেকটা আপনাকে একটা একটা করে অ্যাড করতে হবে। যাই হোক, কিছুক্ষণ অ্যাড করলে অটোমেটিকলি দেখবেন হাত ফাস্ট হয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে সিলেক্ট। তারপরে আর কি আছে, তারপরে আছে হচ্ছে রিক্যাপচা, একটা সাবমিট বাটন। সাবমিট বাটন অলরেডি এখানে আছে। রিক্যাপচাটা হচ্ছে ক্যাপচা, যেটা হচ্ছে সেন্ড করার আগে বলবে তুমি রোবট কিনা নাকি তুমি মানুষ। এটা আপনাকে শো করলো প্রিভিউতে যখন যাবেন, বা আপনি যখন সাইটটা পাবলিশ করবেন, তখন আপনাকে এটা শো করবে না। কেন শো করবে না, কারণ এটা সেট আপের একটা ব্যাপার আছে। সেট আপটা কই থেকে করতে হবে, সাইট কি বসাইতে হবে। যেমন আপনি যদি সাইট সেটিং এ চলে যান এখান থেকে, যেমন আমি যদি দেখাই আপনাদেরকে আমার সাইটটার ভিতরে, দেখবেন যে এটা দেখাচ্ছে না। ফর্ম নিছি কই, আমরা কন্ট্যাক্ট পেজে মনে হয়। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট পেজে সবই দেখাচ্ছে, বাট ওইটা দেখাচ্ছে না কিন্তু। ফাইন। ওটা পাবো কই, ওটা পাবো হচ্ছে এইখানে। সো এইখানে আমরা যদি ফর্মের মধ্যে যাই, ফর্মের মধ্যে গেলে আপনি দেখবেন নিচে ক্যাপচার হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলবে, এই যে এনেবল রিক্যাপচার, এটার জন্য প্রিমিয়াম লাগবে মাস্ট বি। সো ক্যাপচার ভ্যালিডেশন, যেটা হচ্ছে এইখান থেকে আপনাকে দুইটা ক্যাপচার সিক্রেট কি দিতে হবে, কই রেজিস্টার নিউ কি, গুগলের সাইট।
সো গুগলের সাইট থেকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা এপিআই কি দেবো, এপিআই কিটা এখানে বসাই দিতে হবে, দ্যাটস ইট, এটুকুই কাজ। সেই কাজটা কে করবে? এই কাজটা করবে ক্লায়েন্ট, কারণ আপনার সাইট, আপনি তো আপনার ইমেল থেকে তো আর রিক্যাপচা দিবেন না তাকে। জাস্ট এখান থেকে ক্লায়েন্ট এটা ক্রিয়েট করে একটা এপিআই জেনারেট হবে, এটা অনলাইনে একটা ভিডিও সার্চ দিলে পেয়ে যাবেন, 2-1 মিনিটের ভিডিও, ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো, বলবেন এপিআই কিটা দাও আমাকে, এপিআই কি এখানে বসায় সেভ দিয়ে দিবেন, সেভ দিলেই এই ক্যাপচাটা কাজ করবে, তখন এতটুকুই কাজ। সো এই হচ্ছে মোটামুটি একটা ফর্ম করার কাজ। এখানে ফর্মগুলো এখন বাকি ডিজাইন করতে পারেন। আর ডিজাইনের কিছু জিনিস আমি দেখাই দিই। সর্বপ্রথম কাজ, ডিজাইনটা করবেন কিভাবে, ডিজাইনটা যেমন যেগুলো বড় ছোট করবেন কিভাবে, যদি আপনার মনে হইতে পারে যে দুই পাশে পেডিং দিয়ে দিব, দিলাম দুই পাশে পেডিং বা বড় বড় করে করলাম, হ্যাঁ। এখন যদি আপনি টাইপ করেন, এর পুরাটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, দুই পাশে ফাঁকাই থাকতেছে, তার লাভ হইলো কি? আপনাকে কি করতে হবে, এটা ধরে এটা একটা হাইট দিতে হবে, মিনিমাম হাইট এরকম। তাইলে কি হবে, তাইলে আপনি তখন টাইপ করবেন, তখন এই টাইপটাই পুরোটার ভিতরে হবে। বা আপনি এখানে ফর্মের যে ফন্ট সাইজটা, এখান থেকে টাইপ করার যে ফন্ট সাইজটা এটা বাড়াই দিতে পারেন। সব ফন্ট সাইজটা আমি দিয়ে দিলাম ধরেন 20 পিক্সেল। এইবার কিন্তু আপনি যখন টাইপ করবেন, আপনার টাইপটাই যে বড় বড় 20 পিক্সেল হয়ে টাইপ হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনি ফর্মটাকে বড় করতে পারেন, দুই পাশে পেডিং না দিয়ে আপনি হাইটটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে পুরো জায়গাটা ইউটিলাইজ হচ্ছে। 50 পিক্সেল ইউটিলাইজ হচ্ছে, 100 যদি দিই বা 200 দিই, বড় করে ইউটিলাইজ হচ্ছে, ঠিক আছে। এখন আপনি ফন্ট সাইজ যত দিবেন ততটুকু জায়গা সে ক্যাপচার করবে। এই হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে ডিজাইনের ব্যাপারটা। ডিজাইন নিয়ে আর একটু ঘাটাঘাটি করবেন, এখানে একটু মিউট রাখেন, কারণ মাইক থেকে নয়েজ আসতেছে, আমি একটু মিউট করে দিচ্ছি। আচ্ছা, সো এই হচ্ছে এখন একটা ফর্ম যখন কেউ সাবমিট করবে, সাবমিট করার সময় এগুলো জাস্ট ভ্যালিডেশন হবে কোনটা কি ফিল্ড, ঠিক আছে। নামেরটা তো জাস্ট টেক্সট, প্লেন টেক্সট, এটা ইমেল, ফোন, তারপরে এজটা হচ্ছে নাম্বার, দেন যেগুলো তো আপনাদেরকে দেখাইলামই। এগুলো যখন কেউ সাবমিট করবে, এই সাবমিটের ডাটাটা কই যাবে? এই সাবমিটেড ডাটাটা কয়েক জায়গাতে যাইতে পারে। ফার্স্ট অফ অল যে জায়গাতে যাবে, এগুলো সব সেটিং করতে হয় সাইট, এখান থেকে সাইট সেটিং এ গিয়ে, সাইট সেটিং যখন আসবেন এখানে দেখেন সর্বপ্রথম অপশন হচ্ছে ফর্মের নাম দিতে হবে। সো ফর্মের নাম দিলেন কন্টাক্ট, বা সেন্ডারের নাম দিতে বলছে, ঠিক আছে, মানে কার কাছ থেকে যাবে আপনি চাইলে সেন্ডারের নাম এখানে বসাই দিতে পারেন। আর এগুলা একমাত্র মডিফাই তখনই করতে পারবেন যখন আপনার একটা হোস্টিং নেওয়া থাকবে, মানে ওদের প্রিমিয়াম প্ল্যান নেওয়া থাকবে, না হলে আপনি যা আছে তাই রাখতে হবে। যেমন এখান থেকে আপনি একটা ইমেল অ্যাড্রেস সেট করতে চাইলে করতে পারবেন, বাট এটা সেভ করতে পারবেন না, কারণ কি, এটা অটোমেটিকলি অ্যাডমিন ইমেল যেটাতে আপনি ওই ফ্লো অ্যাকাউন্ট করছেন ওটাতে যাবে। যখনই চেঞ্জ করতে যাবেন আপনাকে বলবে এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে, নাহলে আপনি এগুলো কিছুই হাত দিতে পারবেন না। একমাত্র সবচেয়ে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে আপনি সাইটটা তাও ইউজ করতে পারবেন। এক হচ্ছে আপনার ইমেলে যাবে রেসপন্সটা, কেউ যদি ফর্ম ফিল আপ করে। দ্বিতীয় আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যদি কেউ ফর্ম ফিল আপ করে সেই ফর্মের ডাটাটা আরেকটা জায়গাতে যাবে। ধরেন আমি এগুলো দিয়ে ফর্ম ফিল আপ করি, দেন এখানে ফোন নাম্বার দিলাম, এখানে ধরেন আমি হচ্ছে এজ দিয়ে দিলাম, দেন এখানে আমি এক্সাম্পল টেক্সট কিছু একটা লিখলাম, এখানে আমি কান্ট্রি সিলেক্ট করলাম, এখানে আমি যে কোনো একটা স্পোর্টস সিলেক্ট করলাম, এখান থেকে আমি এগ্রি করলাম, এগ্রি না করলে আমাকে সেন্ড করতে দিবে না। এগ্রি করার পর সেন্ড করলে প্লিজ ওয়েট, এটা বাটনটা সুন্দর করে ডিজাইন করবেন। এটা হচ্ছে থ্যাংক ইউ সেশন দেখাচ্ছে আমাকে, থ্যাংক ইউ সেশনটা কি আসলো, এটাই কেন আসলো, ব্যাকগ্রাউন্ডে এই কালার কেন আসলো, এটাও আমরা মডিফাই করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি যে অ্যাকাউন্ট দিয়ে আমার ওই ফ্লো অ্যাকাউন্টটা করা আছে ওইটার জিমেলে গেলে আমি পেয়ে যাবো এটা। এখানে এই যে দেখেন, ঠিক আছে, আমার কিন্তু রেসপন্স চলে আসে যে ফর্মের কন্টেন্ট। এখানে কিছু দেখাবে যে হোস্টিংটা নাই বা হ্যান ত্যান, এগুলো একটু মার্কেটিং করবে। আর আমি ব্যাকএন্ডে ফর্ম অপশনের মধ্যে যদি যাই, যেখানে ফর্মস এর মধ্যে যদি যাই, সাইট সেটিং এ আসা, এখানেও আমি রেসপন্স দেখতে পারবো। এই যে দেখেন রেসপন্স, নাম, ইমেল, ফোন, এজ, ফিল্ড সবকিছু চলে আসছে। এখান থেকে চাইলে ডাটাটা এক্সপোর্টও করতে পারবো, ইজি অ্যাজ দ্যাট। সো 50টা পর্যন্ত অ্যালাউ করবে, 50টার পরে আমাকে ডিলিট করতে হবে, জায়গা খালি করতে হবে, আমি এক্সপোর্ট করে ডিলিট করে জায়গা খালি করে দিতে পারি।
আচ্ছা, এখন এই যে সেন্ড করার পর যেটা আসতেছে, এটাকে যদি একটু মডিফাই করতে চাই, এটা থ্যাংক ইউ বা কিছু একটা ইমেজ দিতে চাই, সেখানে ফর্ম সেটিং এ চলে যাব, সাকসেস, হচ্ছে সাকসেস ফিল্ড, আমরা চাই হচ্ছে থ্যাংক ইউ। ধরেন আমরা একটা থ্যাংক ইউ তাকে দেখাই দিব, যখনই সে ফর্ম সাবমিট করবে তাকে একটা থ্যাংক ইউ ইমেজ দেখাই দিবে, আমরা এখানে যা ডিজাইন করবো ওইটাই চলে আসবে। আচ্ছা, আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ঠিক আছে, এরকম এখন কি হবে, যখনই ফর্ম সাবমিট করবে তখন এরকম চলে আসবে। আর এটা ছাড়া আরেকটা করা যায়, সেটা হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইরর মেসেজ। ঠিক আছে, সো আমি একটা ফর্ম সিলেক্ট করি আর ফর্ম ব্লক করি, এই যে এখান থেকে আরেকটা আছে ইরর মেসেজ, যদি কোনো ফর্ম সাবমিট না হয় কোনো কারণে, তাহলে এরকম ইরর দেখায়। এটাকে মডিফাই করতে পারবেন আপনি চাইলে এই পার্টটুকুকে। নর্মাল স্টেজ তো এটাই। এই হচ্ছে একটা সাইটের জন্য ফর্ম সেট আপ অ্যান্ড আদার প্রসেস কমপ্লিট করার জন্য করতে হয় একটা ক্লায়েন্টের জন্য। So, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা ফর্ম সুন্দর করে ডিজাইন করে, একটা কন্টাক্ট পেজ তৈরি করা, একটু বড় করে সুন্দর করে ইমেজ দিয়ে আরো কন্টেন্ট ইনফরমেশন দিয়ে, আপনারা অনলাইন খুঁজে বা যে কোনো জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে একটা কন্টাক্ট ফর্ম তৈরি করবেন উইথ অল রিকোয়ার্ড ফিল্ড, যা ফিল্ড আছে এখানে সবগুলো ফিল্ড দিয়ে সুন্দর করে একটা ফর্ম তৈরি করবেন, ফর্ম বা একটা কন্টাক্ট পেজ কমপ্লিটলি তৈরি করবেন, করে পাবলিশ করে এই কন্টাক্ট পেজের লিঙ্কটা জমা দিয়ে দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। So, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা কমপ্লিট কন্টাক্ট পেজ, যেটার মধ্যে একটা কন্টাক্ট ফর্ম থাকবে, যেখানে ওয়েবফ্লোর যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ড থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। অলরাইট, আমি সকল ইনফরমেশন যা যা দরকার আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস করতে হবে, নাহলে কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অলমোস্ট সবগুলো প্রজেক্টে আপনার লাগবে। সো এটা যদি এখন প্র্যাকটিস না করেন, ক্লায়েন্টের প্রজেক্টের সময় দেখা যাবে এটার জন্যই আপনি টেনশনে পড়ে যাবেন, অনেক কিছু বুঝবেন না, অনেক কিছু তখন মাথায় কাজ করবে না। মানে এখন অনেক কিছু আছে যেগুলো মনে হচ্ছে সহজ, আসলে কাজ করতে গেলে অনেক জায়গাতে আটকায় যাবেন, যেটা এখন বুঝতে পারতেছেন না হয়তো। ঠিক আছে, এই পর্যন্ত আজকের মতো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।